রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের সাথে জবান খুলে সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान कारी कुरआन बारी ये दिल चाँद माने بك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকতে শুধুই খোদার অতই মোহাব্বত, অতই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ,
নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। প্রাণপ্রিয় দিনদার, ইমানদার, মুমিনুন, মুসল্লুন, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুমিনুন মুসল্লুন বন্ধুগণ, সাউন্ড সিস্টেমের কল্যাণে অত্র এলাকার চৌকিদার পাড়ার সকল মা এবং বোনেরা, নারী পুরুষ সর্বস্তরের জনতাকে জানাই ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের আলোচনায় প্রবেশ করতে চাই। মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমাদের মস্তককে অবনত করে দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সুজুদ পেশ করে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধনা পালন করার মধ্য দিয়ে, এক মাস তারাবির নামাজ আদায় করার মধ্য দিয়ে, এক মাস আমাদেরকে সাহরি ইফতার সম্পন্ন করার মধ্য দিয়ে আজকে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে সুস্থ শরীর নিয়ে, ফ্রেশ মন নিয়ে আমাদেরকে মসজিদে হাজির করেছেন। আমরা খুশি হয়ে মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দেওয়ার পাশাপাশি শিরক এবং বেদাতের ব্যাপারে সুস্পষ্ট ভাবে সতর্ক করেছেন। মানবতার মুক্তির দিশারির জন্য আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান আল্লাহর দরবারে, মহান রবের দরবারে অসংখ্য অগণিত সুজুদ শুকর যে আমরা এক মাস সিয়াম পালন করার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদের ব্যবস্থা করেছেন, খুশির একটি ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা 30 কিংবা 29টি সিয়াম, তোমরা 29 কিংবা 30টি সিয়াম তোমরা পালন করো। 30 কিংবা 29টি সিয়াম যখন তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে, তখন তোমরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আমি আল্লাহর নামে তাকবীর দাও। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলমানের মতো একটু তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিতুকমিলুল ইদ্দা, 29 বা 30টি রোজা পালন করার পরে সাউন্ড যদি একটু ডিস্টার্ব করে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আমি আল্লাহর নামে তাকবীর দাও। আলা মা হাদাকুম, কেন? এই যে আমি তোমাদেরকে হেদায়েতের উপরে রেখেছি, হেদায়েত পাওয়ার পরে তুমি সিয়াম পালন করেছো, তারপরে কিয়ামুল লাইল করেছো, সালাতুত তারাবি আদায় করেছো। এক মাস তোমাকে আমি আল্লাহ তাআলা যে হেদায়েতের উপর রেখেছিলাম, সেজন্য তুমি আমি আল্লাহর নামে তাকবীর দাও। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তুমি আমি আল্লাহর জন্য শুকর গুজার করো। শুকর গুজার করলে, আমি আল্লাহর কাছে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি আল্লাহ তাআলা বলছি, শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, শোনো বান্দারা আমার, বান্দারা আমার, শুকর গুজার যদি করো
তাহলে আমি আল্লাহ তাআলা আমার নেয়ামতকে অত্যন্ত বহু গুণে বাড়িয়ে দেব। এবং আলোচনার পুরো লাইনটি নষ্ট হয়ে যাচ্ছে। বহু গুণে বাড়িয়ে দিব, এবং যারা আমার কৃতজ্ঞতা আদায় করবে না, শুকর আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরকালে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির মোকাবেলা করব, কঠিন শাস্তির সম্মুখীন আমি আল্লাহ তাআলা তাদেরকে করব। সেজন্য আমাদেরকে সুখে দুঃখে, জীবনের উত্থানে পত্থানে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জন্য আমাদেরকে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এক মাস সিয়াম সাধনা পালন করার পরে ঈদের নামাজ পড়তে আসার সুযোগ দান করেছেন, আমরা খুশি হয়ে আরো একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ঈদ এটি আরবি একটি শব্দ। ঈদ শব্দটি আদা ইয়াউদু মাসদার থেকে এসেছে। ঈদ শব্দের মূলত অর্থ হয় দুইটি। আমার প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, মুরব্বীরা, ঈদ শব্দের অর্থ হয় কয়টি? দুইটি। আদা ইয়াউদু, যেটি বারবার ফিরে আসে, প্রতি বছর ঘুরে একবার ঈদ আমাদের মাঝে আসে। আদা ইয়াউদু, ঈদ যেটি বারবার ফিরে আসে। ঈদের আরেকটি অর্থ হচ্ছে আনন্দ। এখন তো মনে একেবারে কমে গেছে, একটু হালকা বাড়াই দেন। আদা ইয়াউদু মানে হচ্ছে যেটা বারবার ফিরে আসে। আর আরেকটি অর্থ হচ্ছে যে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, ঈদ শব্দের অর্থ হচ্ছে উৎসব, ঈদ শব্দের অর্থ হচ্ছে সেলিব্রেশন, ঈদ শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা, ঈদ শব্দের অর্থ হচ্ছে একে অপরের মধ্যে আনন্দ ভাগাভাগি করা। তো এই যে ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন তার একটি সুন্দর কারণ, সুন্দর ইতিহাস রয়েছে। সুন্দর কারণ, সুন্দর ইতিহাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঈদের সেই ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জন্ম ছিল মক্কায়। তিনি জীবনের অনেক লম্বা সময় মক্কাতে অবস্থান করেছেন। মক্কাতে অবস্থান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে মদিনায় গেলেন। নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? সবার মনোযোগ নাই। নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। মুসলমানের মতো আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? ঠিক আছে, এখন ধরেন না। কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে আনসারী কিছু সাহাবীরা, মদিনার কিছু সাহাবীরা, তারা জাহিলি যুগের সিস্টেম ফলো করে, জাহিলি যুগের সিস্টেম ফলো করে তারা আনন্দ উদযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াউম, আজকের এই দিনে আসলে কি হচ্ছে মদিনাতে? তোমরা এত আনন্দ, এত খুশি, এত উদযাপন কেন করছো? তখন সাহাবায়ে কেরাম সহ মদিনাবাসীর লোকেরা তারা জবাব দিল যে আমরা এই দিনে এমন উদযাপন করি, এগুলো নতুন কিছু নয়, এগুলো হচ্ছে সেই ফিল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে এই আনন্দটা এসেছে। এটা অনেক প্রাচীন আনন্দ উৎসব, আমরা এগুলো পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, মক্কা মদিনাবাসীর লোকেরা, শোনো, তোমরা জাহিলি যুগের সিস্টেমটাকে ফলো করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি তোমাদেরকে এমন কি খুশির দুটি সংবাদ আমি তোমাদেরকে দেব না? এমন একটি খুশির সংবাদ আমি কেমনে কথা বলবো বলেন তো? এমন খুশির সংবাদ, আগের মতো করে দেন, এমন খুশির সংবাদ আমি তোমাদেরকে কি দিব না? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে সহ গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে আমি কি তোমাদেরকে এমন কোন একটি সুসংবাদ দিব, এমন কোন একটি ঘোষণা দিব যেই ঘোষণা, যেই সুসংবাদ পাওয়ার পরে তোমরা আর জাহিলি যুগের জাহিলি যুগের নিয়মকে, সিস্টেমকে ফলো করে, অনুসরণ করে আনন্দ করার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে ঈদের সুসংবাদ দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قد أبدأ لكم الله بهما خير। আমি তোমাদেরকে উত্তম এমন সুসংবাদ দিতে চাই সাহাবীরা রে আমার। মিনহুমা ইয়াউমুল উদহা, একটি হচ্ছে ঈদুল আযহা, অর্থাৎ ঈদুল আযহা কুরবানির ঈদ যেটাকে আমরা বলি, আরেকটি হচ্ছে ওয়ায়াউমুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর যেটাকে আমরা রোজার ঈদ নামে চিনে থাকি। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাবাসীর লোক সহকারে গোটা পৃথিবীবাসীকে এই মেসেজ দিলেন যে তোমরা জাহিলি যুগের সিস্টেম ফলো করে ঈদ করার দরকার নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য দুটি ঈদ এসেছে, আনন্দের বার্তা এসেছে, আনন্দের পয়গাম এসেছে। তোমরা তাদের সিস্টেমকে ফলো না করে তোমরা কি করো? তোমরা ঈদুল ফিতর, ঈদুল আযহা 30 দিন সিয়াম সাধনা করে, রমাদান সম্পূর্ণ করে তোমরা ঈদ পালন করবে। তার নাম হচ্ছে ইয়াউম ঈদুল ফিতর, ঈদুল ফিতর। আর তোমরা জিলহজ মাসের 10 তারিখে যে ঈদ সম্পূর্ণ করবে তার নাম হচ্ছে ঈদুল আযহা। তোমরা সামর্থ্যবানরা পশু জবাই করার মধ্য দিয়ে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের শুকর গুজার করবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ঈদের বার্তা, ঈদের পয়গাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। এই ঈদ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। এই ঈদ আজকে যত মুসলমান আছে সবাই কম বেশি নতুন পোশাক পরবে, মাথায় টুপি দিবে, বিভিন্ন রকমের পারফিউম মাখবে, আনন্দ উল্লাস করবে। কিন্তু প্রকৃত অর্থে এই ঈদ আবার সবার জন্য না। কথা আমার সাথে বলবেন, প্রকৃত অর্থে এই ঈদ সবার জন্য না। কেমনে সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি লিকাই রাব্বি। রোজাদারের জন্য মূলত হচ্ছে ঈদ। এক মাস যে ব্যক্তিটা 30টা রোজা, 29টা রোজা পালন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তারাবির নামাজ আদায় করেছে, জামাতের সাথে নামাজ আদায় করেছে, সাহরি খেয়েছে, তারপরে ইফতার করেছে, ওই ব্যক্তিটা ঈদের আনন্দ করে যে মজা পাবে, ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে যে মজা পাবে, আরেকজন বিরোজদার একটা রোজাও রাখে নাই, হ্যাঁ, তারপরে সে কি করেছে? এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াতও করে নাই, সে যেমন খুশি তেমন জীবন যাপন করেছে। ওই ব্যক্তিটাও ঠিক একই পাঞ্জাবি পরে, একই পোশাক পরে আজকে ঈদগাহে আসবে, ঈদের নামাজ আদায় করবে। একজন রোজাদারের ঈদ, আরেকজন বেরোজদারের ঈদ, একজন ঈমানদারের ঈদ, আরেকজন বেঈমানের ঈদ কি এক সমান হতে পারে? হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদ সবার জন্য ঠিক আছে, কিন্তু প্রকৃত ঈদের মজা, প্রকৃত ঈদ হচ্ছে আমার রোজাদার উম্মতের জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি পুরস্কার রয়েছে। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি লিকাই রাব্বি। রোজাদারদের জন্য মূলত কয়টি পুরস্কার রয়েছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে রোজাদারের জন্য মূলত পুরস্কার রয়েছে কয়টি? দুইটি পুরস্কার রয়েছে। দুইটি পুরস্কার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি পুরস্কার হচ্ছে ইফতারের মুহূর্তে। ইফতারের মুহূর্তে রোজাদারের জন্য সেরা পুরস্কার হচ্ছে কি? দেখুন আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা, রোজাদার সারাদিন রোজা পালন করে সে তার তৃষ্ণাকে ডিঙ্গিয়ে, তৃষ্ণাকে ফায়রুটি না দিয়ে
কোনো কিছু পান না করে সে কি করেছে? সে আপনার ইফতারের জন্য অপেক্ষা করছে, কখন মসজিদ থেকে আজান হবে, কখন ইফতারের সময় হবে। অপেক্ষা করতে করতে সে কি করেছে? সে যখন মসজিদ থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের মাধ্যমে সে কি করেছে? রোজা ভঙ্গ করেছে, ইফতার খেয়ে রোজা ভেঙেছে। এই ব্যক্তিটা ইফতারের মাধ্যমে যেই অনুভূতি, যে আনন্দ, যে উৎফুল্ল, যে সেলিব্রেশন উদযাপন করেছে, আপনারা আসলে কি, একজন কথা বললে ওদিকে তাকান। আরে আমি এতদিন কারো ওয়াজ শুনাই, আমার দিকে না তাকাবেন আপনারা, রাগ করতেছেন? আজকে ঈদের দিন আমার উপরে কষ্ট নিয়ে নেন, একটু শুনেন না, একদম সারা বছর শুনবেন ঈদের ওয়াজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত অর্থে একজন রোজাদার আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারটা পায় সেটা হচ্ছে ইফতারের সময়। ইফতার একজন বেরোজগারের সামনে 43 আইটেমের শরবত, কথা আসতে বলেন না, 42 আইটেমের ইফতারি, হ্যাঁ। আর একজন রোজাদারের সামনে কিছু নাই, আছে 2টা খেজুর, 1 গ্লাস পানি। ওই ব্যক্তি 42-43 আইটেমের শরবত ইফতার খেয়ে যতটুকুন তৃপ্তি, যতটুকুন অনুভব, যতটুকুন অনুভূতি, যতটুকুন আনন্দ পেয়েছে, একজন রোজাদার 2টা খেজুর খেয়ে 1 গ্লাস পানি খেয়ে তার চাইতে বহু গুণে, কোটি গুণে, লক্ষ গুণে আনন্দ উপভোগ করেছে। কথা ঠিক কিনা? আপনি দেখবেন একজন বেরোজগার ইফতার করে সুরের মনে পুলিশ ভিতরে খাবার যায় না, আফসোস করে, আরে রোজাটা কেন রাখলাম না, পরের দিন আবার রোজা ভেঙে ফেলে, আবার রোজা রাখে না। এমনও মুসলমান আছে রোজার দিনে উঠেও না, রোজার মাসে যেই রোজার বাহিরও সেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা নয়, প্রকৃত আনন্দ, প্রকৃত ঈদ তার জন্য যে ব্যক্তি রোজা পালন করেছে। রোজাদারের একটা পুরস্কার ইফতারের মুহূর্তে। রোজাদারের আরেকটা পুরস্কার কি? রোজাদারের আরেকটা পুরস্কার হচ্ছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি যারা হবে, নামাজিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ডাকবেন, পরকালে ডেকে বলবেন যে তুমি তো নামাজ পড়েছো, জান্নাতে যাও। যাকাত যারা দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন তুমি তো আমার কথা মতো যাকাত দিয়েছো, জান্নাতে যাও। এভাবে করে হাজীদেরকে ডাকবেন, তুমি তো আমার কথা মতো হজ করেছো, তোমাকেও আমি জান্নাত দিলাম, জান্নাতে যাও। রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আমার রোজাদার বান্দারা রে, তোমরাও আমার কথা মতো রোজা পালন করেছো, তোমাদেরকেও আমি আল্লাহ জান্নাত দিলাম, তোমরা জান্নাতে যাও। রোজাদাররা জান্নাত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রোজাদারেরা, তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম দুনিয়াতে পুরস্কার দিব বলে, সেই পুরস্কার তোমরা পেয়েছো নাকি? রোজাদাররা বলবেন, আল্লাহ পুরস্কার পেয়েছি, এখনো আমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ পুরস্কার পাই নাই, এখনো পুরস্কার আসলটা পাই নাই। আল্লাহ বলবেন, আমার রোজাদার বান্দারা রে, বলো বলো আসল পুরস্কার কি চাও? রোজাদাররা ডেকে বলবে, ও আল্লাহ, আপনি তো দুনিয়াতে বলেছেন রোজাদারের পুরস্কার আপনি নিজে হয়ে যাবেন, আপনাকে আমরা দেখতে চাই, এখনো তো আপনি আমাদের সাথে দেখা দেন নাই। আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা রে, শোনো, আমি আল্লাহ তাআলা আজকে আমার দৃশ্য, আমার নূর তোমাদের কাছে ধরলাম, তোমরা মন খুলে আমাকে দেখো। সুবহানাল্লাহ। রোজাদারের সামনে আল্লাহ তাআলা নিজেকে দেখাবেন। এর চাইতে পুরস্কার আর কিছু হতে পারে? এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আরে ভাই বাবারা, এই দুনিয়ার চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখা দূরের কথা, 2000 লাইটের বলের দিকে তাকান তো, দেখতে পারবেন? তাকিয়ে থাকতে পারবেন? পারবেন না। সূর্য যখন একেবারে তেজ দিয়ে উঠে, সূর্যের দিকে তাকানো যায়? কয় মিনিট তাকিয়ে থাকতে পারবেন? 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড তাকানো সম্ভব নয়। তাহলে যে লাইটের মালিক আল্লাহ, যে সূর্যের মালিক আল্লাহ, যে নূরের মালিক আল্লাহ, যে জ্যোতির মালিক আল্লাহ,
সেই চোখ দিয়ে, এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা, এটা বোকামি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। মানুষ কেমনে দেখবে? নবী জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটু কড়া মেজাজের ছিলেন। মুসা নবী কোন মেজাজের ছিলেন? কড়া মেজাজের ছিলেন। তিনি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আল্লাহ তাআলাকে সব সময় করে। প্রশ্ন করতে করতে একটা সময় আল্লাহকে দেখতে চায়। মুসা আলাইহিস সালাম কাকে দেখতে চায়? আল্লাহকে দেখতে চায়। আল্লাহ তাআলা বললেন না, সম্ভব না। না, আমি দেখব। অনেক সময় সন্তানেরা বাবা মার কাছে বায়না করে না, বাবা মার কাছে বলে চিপস কিনে দাও, বাবা কয় না বাবারে পেট খারাপ হবে, দেওয়ার দরকার নাই। ভাজা পোড়া তেলের জিনিস, চিপ টিপ, ফ্রুটিকা, হ্যাঁ নাটিকা, আরো কিতা কিতা আছে, এগুলো চায়, তখন বাবা মা দিতে চায় না। আর সন্তান যেগুলো ভালো ভদ্র এগুলো মানে, আর যেগুলো একটু রক্ত দুই একটা বাঁকা টাকা আছে এগুলো দেওয়ানেই লাগবো, দেওয়ানেই লাগবো, দেওয়া ছাড়া মানবো না। তো আল্লাহ তাআলার নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম, তিনিও নাচুর বান্দা ছিলেন, কোনো কিছু চাইলে আর ছাড়তে রাজি নয়। তিনি বললেন দেখবো, আল্লাহ বলেন না। তিনি বলেন দেখবো, আল্লাহ বলেন না। তিনি বলেন দেখবো, আল্লাহ বলেন না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, মুসা রে, যেহেতু তুমি আমাকে দেখতে চাও, তুর পাহাড়ে যাও। কোথায় যাও ভাইরা? তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে গিয়ে সেখানের যতগুলো পাখি ছিল, জীব জানোয়ার ছিল, সবগুলো জীব জানোয়ারের উপর আল্লাহ আইন জারি করলেন, তোমরা এই পাহাড় ছেড়ে চলে যাও। গাছ গাছালি সহকারে যা কিছু আছো সব কিছু পাথর হয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা তুমি রেডি নাকি? প্রস্তুত নাকি? 1 2 3 অ্যাকশন। আমরা বলি না কোনো কিছু প্রস্তুত হওয়ার জন্য, আল্লাহ তাআলা সব কিছুকে, পশু পাখি জীব জানোয়ারকে পাহাড় থেকে দূর করে মুসাকে ডাক দিয়ে বললেন, তুমি প্রস্তুত কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আমি প্রস্তুত। মুসা আলাইহিস সালাম কাকে দেখার জন্য প্রস্তুত? আল্লাহকে দেখার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বললেন, মুসা রেডি তুমি? মুসা বললেন রেডি। আল্লাহ বলেন দেখো। এবার আল্লাহ তাআলা তার নূরের ঝলক এমন ভাবে প্রকাশ করেছেন, সেকেন্ডেরও 1000 কোটি ভাগের এক ভাগ আল্লাহ তাআলা এত অল্প সময় তার নূরময় দৃশ্যটা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সেই নূর দেখে দুনিয়ার চোখ দিয়ে সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারেন নাই। তিনি বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে প্রায় 40 দিন পর্যন্ত এই পাহাড়ে তিনি অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন পর্যন্ত। 40 দিন পরে মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, মুসা রে, তুমি তোমার আল্লাহকে কেমন দেখেছো? কেমন দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো খামাখায় না তর্ক বিতর্ক করছি, আসলে তো এই দুনিয়ার চোখ দিয়ে কি তোমাকে দেখা সম্ভব নয়। তাফসীরের কিতাবে এসেছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি থেকে একটু কি পরিমাণ দিয়েছেন শুনেন। সুইয়ের ছিদ্র আছে না, সুইয়ের ছিদ্র কি খুব বড়? একটা সুতা ঢুকানোর জন্য দেখবেন চশমা টোকান লাগে, আলো লাগে, লাগে কিনা? লাগে। সুইয়ের ছিদ্র চাইতে আরো ছোট ছিদ্র দিয়ে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সেটা সহ্য করতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে হুঁশ ফেরার পরে আল্লাহ বললেন, মুসা কেমন দেখেছো? কয়, আল্লাহ যেমন দেখেছি, তবে দ্বিতীয়বার চাওয়ার জন্য আমি আর আপনাকে রিকোয়েস্ট করব, আর রিকোয়েস্ট করব না আল্লাহ, আমি ভালোই দেখেছি, আর রিকোয়েস্ট করব না। 40 দিন কোন কাইতে কোন সময় চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা বাড়িতে তোমার সন্তান, তোমার স্ত্রী 40 দিন পর্যন্ত যোগাযোগ নাই, সবকিছু থেকে তুমি বিচ্ছিন্ন, তোমার টেনশনে তারা পাগল পাড়া হয়ে আছে। তুমি যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে যাও, তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে যাও তাড়াতাড়ি। মুসা আলাইহিস সালাম তিনি ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া উপহার একটি হাজির রুমাল। হাজির রুমাল আমরা অনেকে পড়ি কিনা, সৌদি আরব থেকে হজ করতে গেলে আর কিছু আনুক আর না আনুক, খেজুর আর হাজির রুমাল, মোটামুটি আতর, এই 3-4টা জিনিস কি মিস হয় না? মিস হয় না এগুলা। মুসা আলাইহিস সালাম তার চেহারা আগের চাইতে বহু গুণে উজ্জ্বল,
তাকে চেনা যাচ্ছে না, এত পরিমাণ তার চেহারায় নূর ঝলমল করছে। নূরের তাজাল্লি পাওয়ার পরে তিনি এই রুমাল দিয়ে তার শরীরটা ঢেকে তিনি বাড়িতে গেলেন। এখন তিনার স্ত্রী তিনাকে চিনতেছে না, তিনার স্ত্রী তিনাকে চিনে না। বলেন না সুবহানাল্লাহ। বলেন তুমি কে? কয় তোমার জামাই। কয় আরে না আপনি কে? কয় তোমার জামাই। কয় না আপনি তো আগে এমন ছিলেন না। কয় কেমন? কয় আপনার চেহারায় নূর এমন ভাবে ঝলমল করছে, এমন ভাবে ঝলমল করছে যে আপনাকে তো আমি নিজেই চিনতেছি না। মূসা আলাইহিস সালাম যদি নূরের তাজাল্লি পাওয়ার পরে তার চেহারার এই অবস্থা হয়, তাহলে আমাদের নবী নূর না মাটি, এই প্রশ্ন নিয়েও আমাদের অনেক সময় ঝগড়াঝাটি হয় কি হয় না? ঝগড়াঝাটি হয়। নবী নূর না মাটি, যদিও আমার যুক্তি এবং পরামর্শ হচ্ছে এটা হচ্ছে অযৌক্তিক প্রশ্ন। কবরে নবী নূর না মাটি এরকম কোন প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে? কোন কোন বর্ণনায় এসেছে কবরে প্রশ্ন হবে তিনটি, কোন কোন বর্ণনায় এসেছে পাঁচটি। তিনটি হোক পাঁচটি হোক, কিন্তু নবী নূর না মাটি এটা কোনো প্রশ্ন আসবে না। যে জিনিসের প্রশ্ন আসবে না ওই জিনিসটি আমরা খামাকা ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। তবে পরিষ্কার কথা হচ্ছে নবী নূর না মাটি। আপনি কেমন ভাবে নবীকে মানবেন, কেমন ভাবে সম্মান দিবেন, এটা হচ্ছে আপনার আকীদা। মাটি বললে এটা নবীর শানে যায় না, আর নূর বললে সেটা যায় কি যায় না এটা আপনাকে বুঝতে হবে। নবী নূর না মাটি, যাই হোক আমাদের সাবজেক্ট এবং বিষয় সেটা নয়। তাহলে আমি বলতেছিলাম রোজাদারের পুরস্কার হচ্ছে দুইটি। বলেন কয়টি? মনে আছে তো সবার? মনে আছে না? রোজাদারের পুরস্কার হচ্ছে দুইটি। একটি হচ্ছে ইফতারের মুহূর্তে রোজাদার যে আনন্দ, যে সেলিব্রেশন, যে উদযাপনটা উপভোগ করে, এটা পৃথিবীর কোন খাবারে এই সুখ পাওয়া সম্ভব নয়। এমনি তো আপনি এখনো খেয়ে আসছেন, আবার গিয়ে খাবেন, আজকে 14 বার খাবেন, 13 বাসায় যাবেন, 13 জায়গায় আপনাকে নাস্তা দিবে। ইফতারটা করে, রোজা রেখে ইফতার করে যে ফিল, যে আরাম, যে উপভোগটা আপনি করেছেন, সেটা শত খাবার, হাজার খাবারে কি আপনি পাবেন ভাইরা? পাওয়া যাবে না। রোজাদারের 1 নম্বর পুরস্কার হচ্ছে ইফতারের মুহূর্তে। 2 নম্বর পুরস্কার হচ্ছে পরকালে আল্লাহ জান্নাত যায় দেন না কেন আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পুরস্কার। এই যে রোজা 29টা 30টা রোজা আমাদের গেল, এই রোজার শিক্ষাটা কি ছিল? রোজার শিক্ষাটা আমাদের কি ছিল? এখান থেকে আমরা কি নিব? রোজার শিক্ষা, বছরের পরে বছর যায়, মাসের পরে মাস যায়, আমরা রোজা আমাদের কোন শিক্ষা আমাদেরকে দেয় না, আমরা নিতে পারি না। কারণ রোজা আমাদেরকে কি পরিমাণ শিক্ষা দিয়েছে, রোজা থেকে আমরা কি নিয়েছি, এটা গতকাল মোটামুটি এই এলাকায় বোঝা গেছে। পুরাপুরি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ ছিল মোটামুটি, ঠিক কিনা? মোটামুটি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি অবস্থা, এটা গতকালকে চৌকিদার পাড়ায় আমরা মোটামুটি বুঝতে পেরেছি, মোটামুটি বুঝতে পেরেছি। এবং এই যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। এই যুদ্ধ শেষ হয়েছে বলেন? এই যুদ্ধ শেষ হয় নাই। এই যুদ্ধ ঈদের নামাজের পরে আবার চলবে। এই যুদ্ধের কোনো বিরতি। বাপকে সালাম করে টাকা নেয়, মা টাকা দেয়, ফুফু টাকা দেয়, কত কষ্ট করে সালাম টালাম করে সালামি নেওয়ার পরে সরাসরি যুদ্ধের পিছে টাকা খরচ করে কিনা? মুসলমান এগুলো করতে পারে। তার মানে রমাদান আসলো, রমাদান গেল, রোজা আসলো, রোজা গেল, কোন শিক্ষা আমাদেরকে দিতে পারে না। আর যুদ্ধ চলে কোথায়? সরাসরি মসজিদের সামনে। কোথায় চলে বলেন? মসজিদের সামনে যুদ্ধ। আরেকটু বেশি হট হলে তো মনে মসজিদের ভিতরে যুদ্ধ চালু হয়ে যাবে। এই যুদ্ধ করা যাবে না। মুসলমানের সন্তান কখনো ইহুদি খ্রিস্টান কালচারদের সিস্টেম ফলো করতে পারে না। তাই বলে বলবেন যে হুজুর আপনারা খালি ওয়াজে করেন, খালি ভালোভাবে চলতে করেন, তো আমরা একটু আনন্দ করবো না? অবশ্যই আনন্দ করা যাবে। আনন্দটা হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, প্রিয় রাসূলের সুন্নাহ মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদের নামাজের পরে দেখলেন সুদানি কিছু সাহাবী তারা ইসলামিক বিভিন্ন কবিতা, বিভিন্ন গজল আবৃত্তি করছে, তারপরে তারা তীর দিয়ে, বল্লম দিয়ে, হালাল খেলাধুলা আছে সেগুলো করছে। তো যুবক ভাইরা, আপনারা ক্রিকেট ম্যাচ আয়োজন করেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, হ্যাঁ, তাও আবার ওইখানেও জুয়া আছে না নাই?
200 লাগা, 200 লাগা, এই 200 লাগাই খেলাটাকে আপনি শেষ করে দিচ্ছেন। এমনি খেলেন, ভাগ করে খেলেন। কয়ে হুজুর ভাগ করে খেললে খেলা জমে না, বল সারি দেয়। কি সারি দেয়? বল সারি দেয়। তার মানে শয়তান কোন পর্যায়ে আপনাকে আমাকে নামাতে চিন্তা করছেন? ওই এমনি খেললে বল সারি দেয়, গুরুত্ব দেয় না। ওই 200 লাগাইলে খেলা কি দেয়? গুরুত্ব দিয়ে খেলে। তার মানে শয়তান আপনাকে আমাকে পচাতে কোথায় নিয়ে গেছে চিন্তা করেন। আবার কিছু কিছু ভাইয়েরা আনন্দ করবে ডিজে দিয়ে। কি দিয়ে? ডিজে দিয়ে। অথচ আমি এই মিম্বারে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে এসে প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবী, কোনদিন তো আপনাকে এমন আমিন আমিন বলতে দেখি নাই, আজকে আপনি প্রথম সিঁড়িতে আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন, 3 বার কেন আমিন বললেন? নবীজি বললেন, আমার সাহাবীরা রে শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে বললেন, ওগো নবী, যারা রোজার মাস পেয়েছে, জীবনের গুনাহ মাফ হয় নাই, এরা ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, বলল, আপনার নাম শুনে যে ব্যক্তি কৃপণতা করে দুরূদ শরীফ পড়লো না, সেও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে উঠে আমি যখন অবস্থান করছি, জিবরাইল আমিন বললেন, বাবা মাকে পেল কিন্তু সন্তুষ্ট করাতে পারলো না। বাবা মার অবাধ্য সন্তান আছে না নাই? অহরহ আছে। বোর কথা ভালো লাগে, প্রেমিকার কথা ভালো লাগে, বন্ধুর কথা ভালো লাগে, বান্ধবীর কথা ভালো লাগে, সবার কথা ভালো লাগে। বাবা মা ভালো কথা বললো তিতা আর তিতে, এমন তিতা তিত করল্লার চাইতেও আরো তিতা আছে না নাই? আছে। এই সকল অবাধ্য সন্তান ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে প্রথম পয়েন্টটা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের মাস পেল, জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। রমাদানের মাসে জামাতে এসে নামাজ পড়েছেন, এমনও মুসল্লি আছে রোজার মাসে তো নামাজ নাই, আর রোজার বাইরে এসে নামাজ পড়বে কি? তাহলে এই যে নবীজি বদদোয়া করলেন, রোজার মাসের পরে আবার ডিজে করবেন, হ্যাঁ, তারপরে প্যাকেজ করবেন, আবার কেউ কেউ আছে বোতল টতলও খায়, আছে না নাই? আমার উপরে রাগ করতেছেন? আমি কি অবাস্তব কথা বলতেছি? সমাজের চিত্র এটা, বাস্তব না? কেউ আবার বোতল টতল খাবে, কবে 1 মাস বিরতি দিয়েছে, বহু কষ্ট হয়েছে, আর পারতাম না, আর পারবো না, এই বোতল টতল খাবে। তারপরে আরো কি কি আছে নাম তো আমরা ভালো করে জানি না, হ্যাঁ, গাঞ্জা ইয়াব্বাটা কি কি আছে এগুলো খাবে। এগুলো খাওয়া যাবে? এই মুখ দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, এই জবানকে হারাম কিছু খেয়ে অপবিত্র করা যাবে? যাবে না, এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার। তাহলে রোজার শিক্ষাটা কি ছিল? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা শোনো, তোমাদের উপরে রমজানের রোজা দিয়েছি, তেমনি ভাবে পূর্ববর্তী নবী উম্মতদেরকেও রোজা দিয়েছিলাম, ঠিক একই ভাবে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কি জন্য? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। একটু আপনাদেরকে কষ্ট দেই, আপনারা যেহেতু দেরিতে এসেছেন, আর 10 মিনিট 20 মিনিট দেরি হলে কি অসুবিধা হবে আপনাদের? আমাদের তো তেমন কোনো কাজ নাই, আপনারা আরো আগে আসলে ভালো হতো। যাই হোক, তো ধৈর্য সহকারে কেউ মনে কষ্ট নেবেন না, শুনবেন। তো রোজার শিক্ষাটা ছিল তাকওয়া অর্জন করা। এখন তাকওয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে 3 বার বলেছেন, আত্তাকওয়া হা হুনা, ও আমার সাহাবীরা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। সাহাবীরা রে আমার, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এইখানে একটি হৃৎপিণ্ড আছে যার নাম হচ্ছে হার্ট, যার নাম হচ্ছে কলব। এই কলবে, অন্তরে আল্লাহর ভয় থাকা। আল্লাহর ভয় থাকলে মানুষটা নামাজ ছেড়ে দেয় না। আল্লাহর ভয় থাকলে মানুষটা মাদকাসক্ত হয় না। আল্লাহর ভয় থাকলে মানুষটা মিথ্যা কথা বলে না। আল্লাহর ভয় থাকার নাম হচ্ছে তাকওয়া। যারা বলেন, কার ভয় থাকতে হবে অন্তরে? আল্লাহর ভয় থাকতে হবে। আমি যে কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে, আমরা ঈদ উদযাপন করি, আমাদের অনেক আপনজন আছেন, আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন, আমরা ঈদ যাপন করি,
কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের ঈদের জীবনটা কেমন ছিল দেখুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই বলেন, দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন চাঁদ রাত যেটাকে আমরা বলি, তিনি চাঁদ রাতে বাসায় আসলেন। তিনার স্ত্রী বললেন, খলিফা আপনি তো অদ্য জাহানের বাদশা, প্রেসিডেন্ট, আপনি প্রাইম মিনিস্টার, তো আপনি ঈদের বাজার ঘরে নাই, ঈদের জন্য কোনো কেনাকাটা আমাদের হয় নাই। আচ্ছা মানলাম আপনার জন্যও লাগবে না, আমার জন্যও লাগবে না, কিন্তু আমাদের যে ছোট্ট সন্তান আছে, ছোট্ট সন্তানটা, তাকে তো বুঝ দেওয়া যাবে না, তাকে তো ঈদের মার্কেট করে দিতে হবে। হবে কি হবে না? হবে। তো তিনি তার স্ত্রী আবদার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেচিন্তে দেখলেন কথাটা তো অযৌক্তিক নয়, কথাটা নিশ্চয়ই যৌক্তিক। তো তিনি চিঠি লিখলেন। চিঠি লিখলেন রাষ্ট্রীয় কোষাগার, বাইতুল মাল যেটাকে বলা হতো, মানে রাষ্ট্রের সম্পদ যেখানে জমা থাকে, রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালের প্রধানের কাছে তিনি চিঠি লিখলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বাদশা প্রেসিডেন্ট ওমর বলছি, আপনি তো বাইতুল মালের দায়িত্বে আছেন, আপনি যদি আমাকে আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দিতেন তাহলে আমি, আমার উপকার হতো, ঘরে বাজার নাই, আমার সন্তানকে একটু মার্কেট করে দিতে পারবো। দেখেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি মন্ত্রীর কাছে চিঠি দেয়, জি হুজুর জি হুজুর জি স্যার জি স্যার করে একদম উল্টা ফেলবে না সবকিছু? তো তিনা মন্ত্রী, ওমরের মন্ত্রী, তিনি চিঠির জবাব দিলেন। জবাবটা কিভাবে দিলেন? তিনি জবাবটা এইভাবে দিলেন যে প্রেসিডেন্ট আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকেও সালাম জানাচ্ছি। আপনি যদি আমাকে দুইটা কথার জবাব দিতে পারেন, দুইটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আপনাকে আমি আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দিব, আমার কোনো অসুবিধা নাই। সেই দুইটি কথা কি শুনবেন? শুনবেন না? সেই দুইটি কথার একটি কথা ছিল যে আপনি যে আগামী এক মাসের বেতন অ্যাডভান্স চেয়েছেন, আপনি আগামী এক মাস বাঁচবেন কিনা সেটা আপনি একটু লিখতে হবে। আল্লাহু আকবার বলেন না? চিন্তা করেন কেমন মন্ত্রী আর কেমন প্রেসিডেন্ট, কেমন মন্ত্রী আর কেমন প্রেসিডেন্টের কথোপকথন হচ্ছে। ওমর, আমি তো আপনার অধীনে কাজ করি, আপনি বলেন আগামী এক মাস আপনি বাঁচবেন কিনা এটা আমাকে লিখে দিতে হবে। আর দুই নম্বর হচ্ছে আগামী এক মাস এই অত্র দেশের মানুষেরা আপনাকে নেতা হিসেবে মানবে কিনা সেটাও একটু লিখে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন্ত্রীর থেকে এই জবাব পাওয়ার পরে তিনি কিসের মার্কেট আর কিসের ঈদের বাজার করবে, তিনি দুই চোখ বেয়ে পানি ঝরাচ্ছে আর কাঁদছেন আর বলেন, আল্লাহ আমার ঘরে বাজার নাই সেজন্য আমি কাঁদি না, আমার সন্তানের মার্কেট হবে না সেজন্য আমি কাঁদি না, আমি এই জন্য কাঁদি, আমি ক্ষমতায় থাকা অবস্থায় এমন মন্ত্রী নিয়োগ করেছি যেই মন্ত্রী অন্যায় খেতে কলম ব্যবহার করে না। সুবহানাল্লাহ, কেমন ছিল তাদের জীবন ব্যবস্থা। আর আমরা হলে কি হতাম? চাকরি তো গেল, চাকরি গেল, শেষ শেষ চাকরি শেষ, সাল লাগে আমার বেতন স্বপ্ন অ্যাডভান্স দেন, আমরা এরকম করতাম না? তিনি বললেন যে আপনি দুইটা কথা যদি জবাব দেন তাহলে আমি আপনাকে দিতে পারি, সমস্যা নাই। এই ছিল তাদের শিক্ষা। আর আমাদের শিক্ষা এখন জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, রাষ্ট্রীয় মাল, মন্ত্রী এমপিরা নিজেরা খাইতে খাইতে শেষ। বাংলাদেশে বাড়ি, ইন্ডিয়া বাড়ি, ফানির তলে বাড়ি, আবার তাদের দেশেও জায়গা কিনবে, এরকম কথাবার্তাও কি হচ্ছে। কত বাড়ি যে তাদের লাগে, কত টাকা যে তাদের লাগে, কত সম্পদ যে তাদের লাগে, কিন্তু তারা একবারও পরকালের কথা, মৃত্যুর কথা চিন্তা করে না। এই ছিল ঈদের শিক্ষা, এই ছিল মাহে রমাদানের শিক্ষা, তাকওয়া। ঈদের দিনের সর্বশেষ আমার কথা হচ্ছে, ঈদের দিন আমাদের আনন্দ উদযাপনের দিন। ঈদের দিন আপনার মামা, চাচা, খালা, ফুপু, জেঠা, জেঠি যারা আছে, আত্মীয় স্বজন, ভাই বোন, গোটা 11 মাস আপনার সাথে বিভিন্ন কারণে মনোমালিন্য। আল্লাহ তাআলা ঈদটা আসলে এই জন্যই দিয়েছেন যে গোটা বছর ঝগড়াঝাটি, জায়গা জমিন, এটা সেটা নিয়ে ঝগড়াঝাটি, মারপিট থাকবে, ঈদের দিন আবার মিলে যাবে। বলুন না সুবহানাল্লাহ? ঈদের দিন আবার এক হয়ে যাবে। আবার সমস্যা হলে পরের বছর তো আমি ঈদ আবার রাখছি, ঈদ আবার রাখছেন না, ঈদ আবার রাখছে তো এবার মিলেন না, আবার ভাঙি গেলে যান, ভাঙি গেলে গই যাক গই, সমস্যা নাই, আবার আল্লাহ বলে কোরবানির ঈদ আছে না, জোড়া লাগবে লাই আছে তো,
ঈদ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে খুশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের মূল বার্তা, মূল মেসেজ গ্রহণ করে আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামের জ্ঞানে জ্ঞানী হয়ে আমল করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক, আমিন। আমরা একবার তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা, আমার উপরে কেউ কষ্ট রাখবেন না, আমি বুঝাবার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আমার সাথে কারো কোনো কিছু নাই। আপনাদের সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, অত্র এলাকার